চাঁদার নামে জুলুমবাজি বরদাস্ত নয়, অভিযোগ করলেই পাশে থাকবো মন্ত্রী কৌশিক। পুজোর আগে ব্যবসায়ীদের আশ্বাস রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রীর। এই বিষয়ে মন্ত্রী কৌশিক চৌধুরী জানালেন, পুজোর মরশুমের আগেই চাঁদার নামে জোরপূর্বক অর্থ আদায়ের বিরুদ্ধেই কড়া অবস্থান নিলেন। এক অনুষ্ঠানেই তিনি আরও জানালেন, পুজো পার্বণ বা সামাজিক অনুষ্ঠানের জন্য স্বেচ্ছায় চাঁদা দেওয়া এক বিষয়, কিন্তু ব্যবসায়ীদের ভয় দেখিয়ে বা জোর করে অর্থ আদায় করা হলে তা বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলেই পুলিশের পাশাপাশি তাকেও লিখিতভাবেই জানানোর আহ্বান জানান মন্ত্রী। তার কথায় ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। উল্লেখ্য, বিগত কয়েক বছর এই দুর্গাপুজো ও কালীপুজোর সময় রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ উঠছে। অনেক ব্যবসায়ী ভয়ের কারণেই প্রকাশ্যে অভিযোগ করতে পারেনি বলে অভিযোগ। এই প্রসঙ্গেই মন্ত্রী তিনি আরও কি জানালেন শুনে নেব। ভরসা ইন, ভয় আউট। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যাবতীয় রকমের সমস্যার সবচেয়ে প্রথম প্রভাব, সবচেয়ে প্রথম কোপ, সবচেয়ে প্রথম চাপ আপনাদের উপরে পড়ে। চাঁদার নামে জুলুম, কোনো প্রোগ্রামের নামে জুলুম, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুলুম, কোনো কিছু ভালো কিছু করার জন্য সেটার জন্য জুলুম, সেটা আপনাদের জন্য হয়। আজকের এই মঞ্চ থেকে আপনাদের জন্য বলছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের সকলের প্রিয় শারদোৎসব দুর্গাপুজো আসছে। দুর্গাপূজা মানে এক মাস ধরে আমাদের বিভিন্ন পূজা পার্বণ এগুলো চলে। তার সাথে সাথে চলে রায়গঞ্জ শহরের প্রখ্যাত, বিখ্যাত, কুখ্যাত চাঁদার অত্যাচার। আপনারা এবার একদম নিশ্চিত থাকুন, কোনো রকম চাঁদার অত্যাচার আপনারা সহ্য করবেন না। সাথে সাথে কমপ্লেন করবেন, আমাদের থানায় কমপ্লেন করবেন, আমাদের কমপ্লেন করবেন, ব্যবসায়ী সমিতির কাছে কমপ্লেন করবেন। মুহূর্তের মধ্যে অ্যাকশন হবে। কাউকে আপনারা ইচ্ছার বিরুদ্ধে, আপনারা আপনাদের সামর্থ্যের বিরুদ্ধে একটা টাকাও কাউকে বেশি দেবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, করজোরে অনুরোধ, আপনারা এটা দেখবেন। চাঁদার জুলুম আমরা বন্ধ করতে চাই। বিধায়কের এই ঘোষণাকেই স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর্ষ কুণ্ডু। বলেন, আমরা চাঁদার বিরুদ্ধে নই, জোর জবরদস্তির বিরুদ্ধে। বিধায়কের আশ্বাসে আমরা আশ্বস্ত। এই প্রসঙ্গে তিনি আরও কি জানালেন শুনে নেব। দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একটা ফোন নম্বর দিয়ে ডিক্লেয়ার দিয়েছেন যে যদি কোনো রকম কোনো ডিপার্টমেন্টে কোনো জায়গার থেকে কোনো রকম আপনারা অত্যাচারিত হন, কী ধরনের অত্যাচারে কোন নম্বরে ফোন করবেন সে ব্যাপারে একটা বিস্তারিত দিয়েছে। ন্যাচারালি আমরা সেটাকে ফলো আপ অলরেডি শুরু করেছি। আর দুর্গাপূজার চাঁদার বিষয়ে প্রতিবার সব সরকারই একটা ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে মানুষের মনে সেভাবে সাহস জন্মায়, সেভাবে প্রতিকারের জন্য একটা ব্যবস্থা নেয়। এবারও মন্ত্রী সেই সাহসের কথা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই যদি এই ধরনের কোনো অত্যাচার হয় আমরা এটা জানাবো। এই আগাম জানানোতে একটা সুবিধা হয়েছে, আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ জানতে পেরেছে, প্রশাসন এই দৃষ্টিভঙ্গি নিয়েছে। খুব স্বাভাবিক কারণে যারা এই জুলুমবাজিটা করে তারা নিজেদেরকে সংযত করতে চেষ্টা করবে, কারণ বিপদে পড়বে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যারা অত্যাচারিত করেছে তারা রীতিমতো তার শাসন ব্যবস্থায় তাদেরকে ধরপাকড় হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। সুতরাং এই ধরনের বক্তব্যটা পুজোর অনেক আগেই বলে দেওয়াতে আমাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছালাম। অর্থাৎ অভিযোগ করার জায়গাটাই আমরা অনেক কম পাবো বলে আমাদের ধারণা। রায়গঞ্জের ব্যবসায়ীরা আশা করছেন বিধায়কের এই উদ্যোগের পর প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নেবে। এই প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্মী তথা ব্যবসায়ী কমল সরকার কি জানালেন শুনব। এটা তো খুবই ভালো ব্যাপার। চাঁদার জুলুম আগে হয়েছে, আগের সরকার চেষ্টা করেছিল এটাকে রোধ করার, কিন্তু তার পার্টির উপরে তার কন্ট্রোল না থাকার পরে তার যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের উপরে বিগত সরকারের কোনো কন্ট্রোল ছিল না, যার জন্য যে যা খুশি যেমন খুশি তেমন করে গেছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্যবসায়ীর উপরে কোনো রকম জুলুম করতে দেবে না এবং হবে না। তার সবথেকে বড় একটা দেখলাম যে যেখানে যেখানে চাঁদাবাজি হয়েছে বা তোলাবাজি হয়েছে তাদের নিজেদের পার্টির লোক সেজেও যারা করেছে বা যদি তারা পার্টির লোক হয় তাদের উপরেও তারা অ্যাকশান নিয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক এনারা যে এদের যে মেলবন্ধনে যে কাজগুলো হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, সব বিষয়ে সম্পূর্ণ আশা করতে গেলে তাদেরকে আরও একটু সময় দিতে হবে। তাছাড়া তারা কেবল এসছে,
এখন তাদের অনেক কাজ বাকি আছে, অনেক রকম পৌরসভার বর্তমান যা পরিস্থিতি, তারা ইনিরা যেভাবে সামলাচ্ছেন, ধীরে ধীরে তাদেরকে একটু পেস দিতে হবে। কৌশিকদা যথেষ্ট ভালো কাজ করছে, দিন দিন এখান থেকে ওখানে যখনই রায়গঞ্জে আসছে আমি কখনো উনিকে বসে থাকতে দেখি। এই প্রসঙ্গে পৌর বাসস্ট্যান্ডের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলোক সাহা তিনি আরো কি জানালেন শুনে নেব। ব্যবসায়ী মহল প্রতি বছরই চাঁদার বিষয়ে আমরা খুব চিন্তিত থাকি, জুলুমবাজির বিরুদ্ধে, এবং আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৌশিক চৌধুরী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি এবং ভালো চোখে দেখছি। কেননা আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী আছি, আমরা প্রতি বছরই পুজো আসলে গভীর দুশ্চিন্তায় থাকি যে কীভাবে ব্যবসা করবো, কীভাবে চাঁদা দিব। আমরা চাঁদার পক্ষে, চাঁদার বিপক্ষে নয়, কিন্তু জুলুমবাজির বিপক্ষে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।